নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনকার মতো আজকেও আমি সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি সুপ্রিয়া হাজির হয়েছে আজ একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো প্রথমেই সবাইকে জানি সুপ্রভাত। কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমার শরীরে এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে কথা বলার না। তোমাদেরকে তো দেখালাম চোখগুলো পুরো ফুলে আলুর মতো হয়ে গেছে। আর এবছরের যে ওয়েদার, ভীষণ পরিমাণে শরীর খারাপ হচ্ছে, তাই সবাই একটু সাবধানে থেকো কিন্তু। তো চলো ঝটপট আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এখন যেহেতু শীতকাল তাই সন্ধ্যাবেলায় রুটিই হয়, তা হাঁড়িটা আমি ফাঁকা পাই মেজে রেখে দিই। সকালবেলা না ভীষণ ঘুম থেকে উঠে ওই ঠান্ডা জলে হাত দিয়ে হাঁড়ি মাজার সেটা আর ভেবেই উঠতে পারি না। তাই আমি সন্ধ্যাবেলা সব কিছু কাজকর্ম শেষ করে হাঁড়িটা ধুয়ে একেবারে মেজে রেখে দিই। তো চলো সেটাতে এখন মাটির প্রলেপটা দিয়ে দিলাম। সকালবেলা আমার কাজ হলো, উনুনটা যেহেতু আমাদের নিকানোই থাকে, তাই এখন সকালবেলা আগে জলটা ভর্তি করে দিই। সবাই এখন ঘুম থেকে উঠেই আগে জল চাইবে, কারণ ওই ঠান্ডা জলে কেউ হাত পর্যন্ত দেবে না। ঘুম থেকে উঠে যেহেতু ব্রাশ করতে আসবে, তাই এখানে আমি জলটা আগে সবার আগে ভর্তি করে দিই। খাওয়ার জলও এখান থেকে আমাকে একটু বয়ে নিয়ে আসতে হয়, তোমরা তো দেখেইছো। তো চলো আমি ঝটপট জলটা ভর্তি করতে থাকি, আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। উনুনটা নিকানো বা তার চারিপাশে গোবর লেপা, এটা আমার শাশুড়ি সকালবেলা করে থাকেন। উনি ঘুম থেকে উঠে ঠাকুরে আগে জলটা দিয়ে দেন, তারপর এখানে উনুনটা লেপে দেন। তাই আমাকে এই কাজটা কোনোদিনও করতে হয় না। তবে হ্যাঁ, শাশুড়ি মা যেদিনকে বাড়িতে থাকেন না, এটা কিন্তু আমারই দায়িত্ব, তাই সেটা আমাকেই করতে হয়। আমি শুধুমাত্র ঘুম থেকে উঠে উনুনের চারিপাশটা ভালো করে ঝাঁট দিয়ে মাটি লেপে তারপরে আগুনটা জ্বালাই। তো চলো আমার সেসব কাজ হয়ে গেছে, এখন আমি আগুনটা জ্বালিয়ে সোজা চলে যাবো ব্রাশ করতে। সকাল সকাল না ব্রাশ করতে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ বাজে লাগে, ইচ্ছেই করে না, আর আমাদের বাথরুমে না লাইন পড়ে যায়। তো চলো আমি একটু ব্রাশ করার সুযোগে একটু ঘুরেও আসি। আমাদের যেখানে রাস্তার ওদিকে ফুলের গাছগুলো রয়েছে, আমি সোজা সেখানেই হেঁটে চলে যাই সকালবেলা। ভীষণ সুন্দর একটা মনোরম ব্যাপার, সাথে আমার মনটাও জুড়িয়ে যায়। পাশের বাড়ির যাও আসে, দুজনে মিলে একটু সুখ দুঃখে সকাল সকাল গল্পও হয়ে যায়। সারাদিন তো কাজের ফাঁকে অনেকটা সময় দেখাই হয় না, এই সকাল টাইমটা আমাদের দেখা হয়ে যায়। এদিকে দেখো ফুল গাছগুলোতে না ভীষণ পরিমাণে পোকা হয়েছিল, সেটাই দেখছিলাম। আজ কয়েকদিন ধরে বরমশাইকে বলছি, কিছুতেই স্প্রে করা হচ্ছেই না। এই পোকাগুলোর জন্য কয়েকদিন হলো গাছে ভালো করে ফুলও ফোটেনি। তো দেখো এখনও সবাই ঘুম থেকে প্রায় ওঠেইনি। আমি যেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠি, ফোনটা নিয়ে এদিকে চলে আসি আমি ভিডিও বানানোর জন্য। ভীষণ ভালো একটা ওয়েদার, ভীষণ সুন্দর ভিউ। আর আজকে দেখো কুয়াশায় আচ্ছন্ন চারিদিক, কেমন একটা ঝাপসা ঝাপসা। তো আমি ভাবলাম আমার ফোনটাই হয়তো খারাপ হয়ে গেছে। এই দেখো পোকাগুলো দেখেছো, পুরো কুঁড়িটাকে একদম চিপে রেখেছে, ফুটবে কি করে, সাথে ওর পাতাগুলোও নষ্ট করে দিচ্ছে। আজকে যে করেই হোক টিটুকে বলতেই হবে যাতে গাছে স্প্রেটা করে দেয়। এই গাছটাতে দেখো কত ফুল হয়েছিল, সব পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, সাথে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো ব্রাশ করে এবার সোজা চলে যাই রান্নাঘরে। মেয়েকে এখনও তুলিনি, মেয়ে আর মেয়ের বাবা পড়ে পড়ে ঘুমোচ্ছে দুজনে। চালটা আমি মেপে নিয়ে উনুনে যেহেতু জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো চালটা, তারপর আর সব বাকি কাজ। সকালে কি খাবার হবে সেই নিয়ে না একটা ভীষণ চিন্তা থাকে। অন্য দিনকার মতো আমাদের বাড়িতে যেহেতু অনেক মেম্বার, তাই যে যার মতো করে সকালে ব্রেকফাস্টটা করে নেয়। মুড়ি থাকে, রুটি থাকে, সাথে চা, যে যা ইচ্ছে খেয়ে নেয়। বেশিরভাগ সময় সবাই চানাচুর মুড়িটাই প্রেফার করে। টিটু তো আবার শুধু জল ঢেলে মুড়ি খেয়ে নেয়, মেয়ে তো মাঝে মাঝে খায়ই না। আমারও তো সকালে খুব একটা খাওয়া হয়ে ওঠে না। তো আমার কালকে জানি না কেন ইচ্ছে হয়েছিল যে একটু মটর ভিজিয়ে রাখি। তো সেই মটরটাই দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম, সাথে একটু সকালবেলা আলু কেটে নেব, দিয়ে ভাবলাম আজকে ঘুগনি বানাবো। সকালে ব্রেকফাস্টটা মুড়ি দিয়ে বেশ ভালোই হবে। কালকে রাত্রে রুটিও রয়েছে, যার যেটা ইচ্ছে খেয়ে নেবে। এদিকে দেখো মেয়ের বাবা দুজনেই উঠে পড়েছে। ভাবলাম প্রেশার কুকারটাতে দেবো, ঝটপট করে হয়ে যাবে। মেয়ে এসে দেখো বায়না করেছে, মা এটা আমি লাগাবো। আমি ওকে বলছি সারাদিন চেষ্টা করেও তুই কিন্তু এটা পারবি না। তো এসে দেখো সকালে ওই ঠান্ডা জলের মধ্যে হাতটা দিল ডুবিয়ে। ও জলের এত ন্যাওটা না, জল পেলে হলো।
সাথে আমিও ওটাকে প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম গ্যাসে। আর হ্যাঁ, বাড়িতে গ্যাস এসেছে, তাই আমার মনটা আজকে একটু খুশি খুশি। উনুনে না অনেকটা সময় লেগে যায়, তোমাদেরকে আগেও বলেছি। তো চলো, আলুর খোসাগুলো, পেঁয়াজের খোসাগুলো একটা জায়গাতে সরিয়ে রাখি। আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। এখানে দেখো সব কিছু সাজিয়ে রেখেছি, সাথে আলু আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি রান্নাটা ঝটপট করে নেব। আর সকাল সকাল ঘুগনি আর মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা আজকে জমে যাবে কিন্তু। তোমাদেরও যদি ইচ্ছে হয়ে থাকে একদিন দুদিন বানিয়ে খেও, শীতের সকালে না ভীষণ একটা ভালো খাবার। রোজ দিনকার ওই ঘ্যানে চানাচুর মুড়ির থেকে এটা একটা বেশ ভালো কিন্তু। আমার তো সকালবেলা অনেক কিছু বানাতে ইচ্ছে করে, কিন্তু না ওই সময় হয়ে ওঠে না। তারপর আমাদের যেহেতু তাড়াতাড়ি সকালে ভাত করতে হয়, সেই জন্য আরোই হয়ে ওঠে না। তো যাকগে, আজকে যেহেতু সময় পেয়েছি আজকে বানিয়ে নিই। কবে কি হয় না হয় সেটা পরের কথা। চলো, আমি মশলাটাকে ভালো করে কষে তার মধ্যে আজকে কিন্তু রান্না আমি খুবই অল্প তেল দিয়েছি। সকালবেলা যেহেতু সবাই খাবে খুব তেল তেলে খাবার, তাই আমি করিনি। একটু অল্প তেল দিয়ে অল্প একটা পেঁয়াজ, আদা, রসুন একটু দিয়ে ঘুগনিটা আজকে বানিয়ে নিয়েছি। তো চলো কেমন হয়েছে দেখো। আমার তো ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কিন্তু। চলো আমরা খেতে থাকি, তোমরা দেখো। এখন আবার একটা নতুন জিনিস সংযোজন হয়েছে, আলাদা আলাদা রকমের চা করা। তোমরা তো দেখেছো আমাদের বাড়িতে বাছুর হয়েছে, তাই এখন দুধ হয়ে বেলেবেল। কিন্তু বরমশাই তো খাবেন না দুধের চা সকাল সকাল, তাই একবার বানাবো লিকার চা, তারপর আবার বাড়ির সবার জন্য বানাবো দুধ চা। তো দেখো আমার এক্সট্রা অনেক খাটাখাটনি হয়ে যাচ্ছে। চলো প্রথমে আগে বরমশাইকে দিয়ে দিই, তারপর আমাদের চাটা বানাই। শাশুড়ি মা আবার সকাল সকাল দেখলাম দুধ দুয়ে নিয়ে চলে এলো। সেই দুধেই আজকে চা হবে, কালকে সন্ধ্যাবেলা দুধ দেওয়া হয়নি, একবার করেই হয়, ছোট বাচ্চা তো। দেখো দুধ নিয়ে এসেছেন, এখন আমি চাটা বানিয়ে ফেলি। আমি না ওই আন্দাজ করে দিতে পারি না, তাই কাপে কাপে আগে মেপে নিলাম, তারপরে চাটা বসাই। তাতে কতটা চিনি দেবো, কতটা চা দেবো, এটা আমার আন্দাজ করতে ভীষণ সুবিধা হয়। চাটা নিয়ে আমি এখন সোজা চলে যাব রুমে। এখন প্রায় 8টা বাজে, সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি। আগের দিন রাত্রে যেহেতু জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, মাথাটা ভীষণ ধরে আছে, তাই এখন সকালবেলা কিচ্ছু না খেলে আমি আর উঠতেই পারবো না। চলো বিস্কুটের ডিব্বা থেকে 5-6টা বিস্কুট বের করে আগে চায়ের সাথে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি, কেমন? যেদিন থেকে শীতকাল পড়েছে আমার এই রোজকার এক ব্যাপার, একদিনও জামা কাপড়গুলো একদিনে শুকনো হয় না, সে পরের দিন সকালে আবার মেলতে হয়। এর জন্য একটা ভালো হয়, ছাদেও আসা যায়, সাথে একটু ঘোরাও হয়, আবার কাজটাও হয়ে যায়। চলো ঝটপট জামা কাপড়গুলো মেলে দিই। সূর্যি মামার তো আবার কখন ওঠে কখন ডোবে তার কোনো ঠিক ঠিকানা নেই। উনি তো আবার মাঝে মাঝে উদয় হন, কখন অস্ত চলে যান ভগবানও জানেন না। চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে ঝটপট নিচে চলে যাই। ডাকডুমবতী, চলো 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 চলো, আরো ভালো করে ধুতে হবে। এই তো হাত হাত হচ্ছে যে স্লিপ স্লিপ করছে। চলো নামা, আরে জুতো পরে উঠে গেছে, বাবারে বাবারে। হ্যাঁ সারা বাড়ির সমস্ত কাজকর্ম কিছু শেষে দেখো এখন আমি খেতে বসেছি। মেয়েকে খাওয়ালাম, বরকে খাওয়ালাম, সবাইকে, বাড়ির সবাইকে দিয়ে এখন আমি খাবারটা খেয়ে নেবো। খেতে যদিও মুখে রুচি নেই, জ্বরের জন্য না ভালো লাগছিল না। ভাবছিলাম আজকে কি রান্না হবে। আজকে নিরামিষ রান্না করব। তাই একটু বাঁধাকপি ছিল কালকে, তো সেটাকে কেটে নিয়েছি, ওটার ভাজা করব। দিন দিন ওই বাঁধাকপির তরকারি খেতে না ভীষণই বাজে লাগে, তার থেকে বরং ওই শুকনো কাঁচা লঙ্কা সাথে রসুনের ফোড়ন দিয়ে ভাজা করলে ভীষণ ভালো লাগে। অল্প একটু তাতে নুন একটু হলুদ দিয়ে সেদ্ধ করে সেটাকে ভেজে নেব। তো চলো রেসিপিটা তোমরা একবার দেখে নিতে পারো কিন্তু। সকালবেলা গরম গরম ভাতের সাথে তো আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি যে কোনো শাকের ভাজা ভীষণ পছন্দের, সাথে মেয়েও খুব পছন্দ করে। তো চলো শাকটা ঝটপট করে ভেজে নিই।
বাইশ অনেক তোমরা তো দেখলে শাঁখাওয়ালাটাকে ফোন করা হয়েছিল, শাশুড়ি মা শাঁখাটা কী করে বাড়ন্ত হয়ে গেছিলো। তাই উনি সকালবেলা এসেছিলেন, আর আমার শাশুড়ি মা ওনার কাছেই শাঁখা পড়েন। ওনাকে ফোন করলে বাড়িতে এসে দিয়ে যায়। যদিও গ্রামে গ্রামে আসে, তো উনি কবে আসবেন তার ঠিক নেই, তাই ওনাকে সকালবেলা ফোন করা হয়েছিল। এদিকে আমিও ডালটা বসিয়ে গেছিলাম শাঁখা বাছার জন্য। আমারও একটু এই নতুন কোনো জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন আমি ডালটাকে একটু ছুঁকে নেব, অল্প পেঁয়াজ আর একটু তেল, সাথে একটা কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে। চলো আমি বানিয়ে ফেলি কিন্তু তাড়াতাড়ি করে। কালকের মাছ একটু বেশি হয়েছিল, বেশি হয়নি, মেয়ের জন্য একটু রেখেছিলাম। তা না হলে আজকে আবার সকাল সকাল গন্ডগোল করবে মাছের জন্য। তো চলো সেই মাছটাকে একটু ভেজে দিই, সাথে বরমশাই খেয়ে বেরিয়ে যাবে। ওদের দুজনকে একটু খাইয়ে দিতে পারলে আমার জীবনটা একটু শান্তি। তো দুটো মাছের টুকরো ছিল, সেটাই ওদেরকে ভেজে এখন দিয়ে দেবো। আমাদের আজকে নিরামিষ রান্নাই হবে। তো আমি ভাবলাম আজকে আর কী রান্না করবো, গাছের থেকে অনেকগুলো কুঁদরি শাশুড়ি মা তুলে এনেছিলেন, তাই কুঁদরি, আলু আর পোস্ত, ডাল আর বাঁধাকপির ভাজা, এটুকুই। তো রান্নাবান্না শেষে দুপুরবেলা স্নান করে খেয়ে দিয়ে আমি না একটু শুয়েছিলাম, ভীষণ শরীর খারাপ লাগছিল। তারপর উঠে আবার বাড়ির সমস্ত কাজকর্ম করেছি, কিন্তু ভিডিও বানাতে পারিনি। তো কানটা না ভীষণ খালি খালি লাগছিল। আমি একটা অন্য কানের দুল পরেছিলাম, যেটাতে এত খোঁচা লাগে না, তো সেটাকে খুলে আমি আবার আমার পুরোনো কানের দুলটা পরে নেব। হঠাৎ করে জায়ের সাথে দেখা হয়েছিল, বলছে কি তোমাকে না এমনিতেও রুগী রুগী লাগছে, আবার কানেরটা খুলেছো, ভীষণ বাজে লাগছে, তো যাও কানেরটা পরে নাও। তো আমি এই ছোটোবেলার আমার কানেরটা যেটা সচরাচর পরা থাকে সেটা এখন পরে নেব, সাথে চুলটাও চিরুনি করে নেব। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই যে দেখো, এইটাতে না এত লাগে কানের ওপাশে, ওই জন্য আমি পরতেই চাই না। তো বাড়ির সন্ধ্যাবেলা অনেক কাজকর্ম করেছি, কিন্তু সব কিছু ধোয়া মাজা করে ঝাড় দিয়ে চারিদিক পরিষ্কার করে এখন রুমে এসেছি। চুল টুল চিরুনি করে নেব। তো চলো আগে কানের দুলটা পরে ফেলি। আমারও ভীষণ অস্বস্তি লাগছিল কদিন ধরে, কানের দুলটা যেহেতু খোলা ছিল। কথাই বলে না, অলংকার মেয়েদের সোহাগের প্রতীক, তো তাই আমিও খুলে রাখতে চাই না। ওদিকে মেয়ে এসে বদমাইশি শুরু করে দিয়েছে। তো চলো আমি এখন চুলটাই চিরুনি করে ফেলি। আর তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কিন্তু কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার চাই। চলো আজকের মতো আসি, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার ভিডিও অবশ্যই দেখতে থেকো।